রাজ্য থেকে রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে দাবি নিয়ে নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা তৈরির দাবি নিয়ে বিধানসভা থেকে নির্বাচন কমিশন দপ্তর পর্যন্ত বিজেপির পদযাত্রা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উপস্থিত বিজেপি বিধায়কগণ। আজকে কেন্দ্রীয় সরকারের বিজেপি পরিচালিত সরকার তাদের বিরুদ্ধে আজকে আপনারা গোটা রাজ্য জুড়ে পথে নেমেছেন। মূলত ঘাটাল সাংগঠনিক জেলার জেলা মিটিং আজকে কেশপুরে হচ্ছে। আর কেশপুরকে কেন বাঁচলেন এবং কেশপুর থেকে কী বার্তা দেবেন পুরো জেলাকে? কেশপুর থেকেই বার্তা দেবো, কারণ কেশপুর সিপিএমের আমলে মুক্তির পথ দেখিয়েছিল। তাই বিজেপির এই অত্যাচারের বিরুদ্ধে আমি এই জন্যই কেশপুরকে বেছে নিয়েছি। বাংলা এবং বাঙালিদের প্রতি এই বিদ্বেষ বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার চলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে নরেন্দ্র মোদীর সরকার, তার বিরুদ্ধে আবার নতুন করে কেশপুর আমাদের পথ দেখাবে, সেই জন্য কেশপুরকে বেছে নিয়েছি। এবং কেশপুর থেকেই দেখেছো হাজার হাজার মানুষ আজকে এসে এখানে উপস্থিত হয়েছে। ঘাটাল জেলার মিছিলটা আমি কেশপুরেই সংগঠিত করছি। ঘাটালের যে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে, আগামী দিনে আর কি প্ল্যান রয়েছে আপনাদের? ঘাটালে আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অফিসাররা সবাই এসে ওখানে ত্রাণ বিতরণ করছেন। জেলার অফিসাররা, পুলিশ, সবাই প্রতিদিন ত্রাণ বিতরণ চলছে। মনে হচ্ছে বন্যা পরিস্থিতি একটু উন্নতির দিকে যেতে পারে। যদি না যায়ও তবু সরকার তৈরি আছেন, মুখ্যমন্ত্রী তৈরি আছেন। আমরা আবার আজকের মিছিল করবার পর আবার কাল থেকে গিয়ে ঘাটালের বন্যা ত্রাণে ঝাঁপাবো এবং কালকে আমি নিজে আবার ঘাটাল যাব। ঘাটালে যা যা বন্দোবস্ত নেওয়া হবে, মানুষ ভালো থাকবেন, মানুষকে আমরা বিপদে পড়তে দেব না। একেবারে 26-এর রণকৌশল এবং প্রস্তুতি পুরো সম্পূর্ণ টিম নিয়ে কেশপুর থেকে আজকে শুরু 26-এ আমরা ঘাটাল সাংগঠনিক জেলার 7টা বিধানসভা 7টাই জিতব, এমনকি মেদিনীপুর সাংগঠনিক জেলার 8টা বিধানসভা 8টা জিতব। মোট 15টা সিট আমরা জয়লাভ করব এবারে 26-এর বিধানসভায়। সেটা আমি নিশ্চিন্ত করে আপনাদের বলে দিতে পারি, কারণ আমি একসময় 3টে জেলার ঝাড়গ্রাম সহ সভাপতি ছিলাম অখণ্ড জেলার। সেই তখনের 21 সালের সেই লড়াইয়ে যে রেজাল্ট হয়েছে, এবারে 26 সালের লড়াই 21-এর মতো অত টাফ হবে না, কারণ বিজেপি এই মুহূর্তে অনেকটা গুটিয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে। বিজেপির সেই শুকনো মুখ দেখে আমারও খারাপ লাগছে যে বিজেপি খেয়েই পাবে না। সে যত বড় নেতা নাবুক, খড়গপুরে নাবুক আর মেদিনীপুরে নাবুক। কালকে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেছে খড়গপুরে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর প্রোগ্রামে, জেলা সভাপতি জানে না, জেলা সভাপতি জানে না, অনেক নেতা জানে না। এটা বিজেপির এখন ক্যারেক্টার হয়ে গেছে। বিজেপি আর মোটামুটি সবাই এটা বুঝে নেওয়া দরকার, টিএমসির বিরুদ্ধে লড়াইয়ে খুব বেশি থাকতে পারছে না। নিজেদের ভেতরের লড়াইটাকে সামাল দিতেই বিজেপি এখন ব্যস্ত হচ্ছে। কোন লড়াইয়ের পকেটে কতটা থাকবে ততটাই হবে। এই নেতারা সবাই তৃণমূলকে যারা নষ্ট করছিলেন তারা এখন বিজেপিকে নষ্ট করবেন, এটাই স্বাভাবিক। আপনার খবর।